শ্রীমদ্ ভগবদ গীতার চরণে প্রার্থনা তিনি যেন আমাদের এই আলোচনাকে সম্পূর্ণতা দান করেন, কৃপাময়ী কৃপা করেন, এই তার চরণে প্রণাম জানিয়ে আমরা অন্তর থেকে নিবেদন রাখছি। ওং পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতামৃত বর্ষিণীং ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব তাম অনুসন্ধধামি ভগবদ্গীতে ভগবদ্দেশিনী। শ্রীমদ্ ভগবদ গীতা ভারতবর্ষের অধ্যাত্ম জগতের পরম সম্পদ। আমরা সকলেই এই গীতাকে, এই শ্রীমদ্ ভগবদ গীতাকে শুধু ধর্মগ্রন্থ বলে মনে করি না, একে সাক্ষাৎ ভগবত বিগ্রহ জ্ঞানে পূজা করে থাকি। বহু জায়গায় গীতার মন্দির আছেন, সেখানে শ্রীমদ্ ভগবদ গীতা নিত্য পূজিতা হন, নিত্য তার সেবা হয়, নিত্য তাকে নিয়ে চর্চা হয়, নিত্য তাকে নিয়ে আস্বাদন করার প্রয়াসে মানুষ নিজেকে আবদ্ধ করেন। বহু মন্দিরে গীতা পাঠ হয় নিত্য ভারতবর্ষে। তার কারণ এই গ্রন্থখানির এমনই একটা ক্ষমতা, এমনই একটা গুরুত্ব যে এই গ্রন্থখানি মানুষকে অসাম্প্রদায়িক করে তোলে, ধর্ম জীবনে তাকে এগিয়ে দেয়, পরমার্থ চেতনা এনে দেয় অন্তরে। সর্বোপরি শ্রীমদ্ ভগবদ গীতা মানুষকে এগিয়ে নিয়ে যান চরম পরমার্থের পথে। আমাদের প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত। সেই লক্ষ্য আর কিছু নয়, আমাদের যে গণ্ডির মধ্যে আমরা বাস করি সেই গণ্ডি থেকে বেরিয়ে অসীমের দিকে ছুটে যাওয়া। ঈশ্বর ভূমা তত্ত্ব, ঈশ্বর অসীম তত্ত্ব। এই অসীম তত্ত্বের দিকে যেতে গেলে, ভূমা তত্ত্বের দিকে যেতে গেলে ক্ষুদ্রত্বকে আস্তে আস্তে ধীরে ধীরে বর্জন করতে হবে। আমরা নিজেরা বড় ক্ষুদ্র, জীব হলো অনুচিত। এই অনুচিত জীব বিভূচিতের সঙ্গে মিলিত হবে সেদিন, যেদিন সে তার ক্ষুদ্রত্বকে পরিহার করে, ক্ষুদ্রত্বকে বর্জন করে তার গণ্ডি ছেড়ে সে অসীমে গিয়ে মিলতে পারবে, অসীমে গিয়ে পৌঁছতে পারবে। গীতার এমনই আবেদন, গীতার এমনই শক্তি যে মানুষকে এই অসীমের অনুসন্ধানে গীতা সর্বদা ব্যাপৃত করে রাখেন, সব সময়ের জন্য লিপ্ত করে রাখেন। গীতার এতটাই ক্ষমতা। সেই শ্রীমদ্ ভগবদ গীতার উপর আলোচনা আমি আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি। জানি না আমি কতদূর অগ্রসর হতে পারবো। জীবনে গীতা নিয়ে শৈশব থেকে পাঠ করতাম এবং সেই পাঠ করতে করতে একদিন মনে হলো গীতার আলোচনাটা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটু চেষ্টা করি। কিছু ক্যাসেটও করেছিলাম, সেই ক্যাসেটগুলো এখন হয়তো আমার বাড়িতে খুঁজলে পাওয়া যাবে। সেই ক্যাসেট বহু মানুষের কাছেও গিয়ে পৌঁছেছেন। কিন্তু এখন আমি নিত্য এই গীতার আলোচনা ইউটিউবের মাধ্যমে করতে চাই সকলের জন্য। যে সমস্ত মানুষ গীতাকে ভালোবাসেন, যে সমস্ত মানুষ গীতাকে শ্রদ্ধা করেন, যে সমস্ত মানুষ গীতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, গীতার প্রতি ভালোবাসা যাদের অক্ষুণ্ণ আছে এখনো, কারণ আমাদের সমাজটা পাল্টাচ্ছে ভয়ঙ্কর গতিতে। যে সমাজ আমরা পেয়েছিলাম আমাদের শৈশবকালে, সেই সমাজ কিন্তু এখন নেই। আজকের শিশু আগের থেকে অনেক বেশি বয়োবৃদ্ধ নয়, জ্ঞানবৃদ্ধ। সে অনেক কিছু জানে, সে অনেক কিছু জেনেছে। আমরা কিন্তু শৈশবে এত কিছু জানতে পারিনি। আজকে প্রযুক্তি বিজ্ঞান অনেক দূর এগিয়েছে, আর সেই প্রযুক্তি বিজ্ঞানের জন্যই আজ আমি পৌঁছতে পারছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দরবারে। এটা কিন্তু বিজ্ঞানের আশীর্বাদ। যদিও বিজ্ঞানের অভিশাপ আমরা মধ্যে মধ্যে অনুভব করি, কিন্তু বিজ্ঞানের আশীর্বাদও বড় কম নয়। সেই আশীর্বাদকে মাথায় নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আসুন আমরা একটু গীতার আলোচনায় প্রবেশ করি। গীতা সর্বশাস্ত্রময়ী। বলা আছে, গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্চিতা। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাকে একসময় প্রকাশ করেছিলেন অর্জুনের সামনে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের প্রারম্ভে, আজ থেকে প্রায় 5000 বছর আগে। আমরা ভাবতে পারবো না সেই সময় বা সেই যুগের কথা। আমরা ভাবতে পারবো না সেই সময়টা কেমন ছিল, সেই যুগটা কেমন ছিল। আমাদের অনুমান করতে হবে শুরু, কারণ সেই যুগ, সেই কাল পেরিয়ে আমরা অনেক এগিয়ে এসেছি আজকের আধুনিকতার জগতে, আধুনিক যুগে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে সেই 5000 বছর আগের এই মহাগ্রন্থকে অনুভব করা, কেমন করে ভগবান বললেন, কেমন করে ভগবান বোঝালেন,
কেমন করে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘণ্টা বেজে যাওয়ার পরও এই দীর্ঘ সময় তিনি বার করলেন অর্জুনের কাছে গীতা উপদেশ দিতে গিয়ে, এটা একটা বিস্ময়। যুদ্ধ কিন্তু তখন প্রায় শুরু হয়ে যাচ্ছে, প্রত্যেকে শঙ্খধ্বনি করছেন বা করবার মতন জায়গায় পৌঁছেছেন। দুপক্ষের সৈন্যবাহিনী টান টান উত্তেজনায় দাঁড়িয়ে আছে, শীতের রোদ সবারই গায়ে লাগছে, আর কুরুক্ষেত্রের রণভূমিতে ভয়ঙ্কর শীত, ভয়ঙ্কর ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে সূর্যের উত্তাপ বড় মিষ্ট, বড় তৃপ্তিদায়ক। সেই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথে দাঁড়িয়ে, কবিধ্বজ রথে দাঁড়িয়ে অর্জুনকে গীতা উপদেশ দিচ্ছেন। অর্জুনের অত্যন্ত শারীরিক মানসিক বৈলক্ষণ্যকে দর্শন করে একটা অদ্ভুত মুহূর্ত। যুদ্ধ প্রায় হব যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে প্রায়। সেই মুহূর্তে অর্জুনের এই শারীরিক বিকলতা, মানসিক বিকলতা এবং সেই সঙ্গে ভগবানের এই অসাধারণ গ্রন্থের প্রকাশ, একটা যেন কেমন লাগে আমাদের ভাবতে। কি অদ্ভুত মুহূর্ত, কি ভয়ঙ্কর মুহূর্ত, আমরা ভাবতেও পারবো না। অথচ এই রকম একটা মুহূর্তে চারদিকে অশ্বের রেশারব, হস্তির বৃঙ্ঘন, সৈন্যবাহিনীর নানা রকমের আওয়াজ, অস্ত্রের ঝঞ্ঝনাৎকার, সব কিছুকে ছাপিয়ে ভগবানের শ্রীমুখে গীতার বাণী প্রকাশিত হলো। ভাবতে পারবেন মুহূর্তটা? চারদিকের থমথমে পরিবেশে, বিরাট রথে, কপিধ্বজ রথে, সেই রথে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে জগতের সমস্ত মানুষের দিকে তাকিয়ে গীতা উপদেশ দিতে শুরু করলেন। পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থের সবচেয়ে বেশি প্রকাশ হয়েছে তার মধ্যে নাম করা যায় 3টি গ্রন্থে। 1 বাইবেল, 2 কোরআন, 3 হলেন শ্রীমদ্ ভগবদ গীতা। বাইবেল প্রচারিত হয়েছে খ্রিস্টান জগতের আনুকূল্য নিয়ে, কোরআন প্রচারিত হয়েছে ইসলাম জগতের ভয়ঙ্কর যে বেগ, সেই বেগের সম্মুখে, সেই বেগ মানে মারাত্মক বেগ, যারা আক্রমণ করতে এসেছিল একদিন, যেসব দেশ আক্রান্ত হয়েছে ইসলামের দ্বারা, সেই হাতে তরোয়াল, উচ্চৈঃস্বরে আল্লাহু আকবর চিৎকার, এবং হাতে কোরআন নিয়ে হয় তুমি কোরআন স্পর্শ করো, স্বীকার করো ইসলামকে, নতুবা জাহান্নামে চলে যাও। ভয়ে ভীত মানুষ, মৃত্যু ভয়ে ভীত মানুষ কোরআন স্বীকার করেছিল, ধর্মান্তরিত হয়েছিল, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি সংখ্যায়। এবং গীতা সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। কোনো রাজা ভয় দেখাননি, কোনো রাজা অর্থ সাহায্য করেননি, কেউ কিচ্ছু করেনি। নিঃশব্দে গীতা সমস্ত পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গিয়েছেন একদিন, এবং পৌঁছেছেন শুধু নয়, সবচেয়ে বেশি ব্যাপ্তি লাভ করেছেন পৃথিবীর মানুষের অন্তরে। কি করে সম্ভব হলো? গীতা কিভাবে ছড়ালেন? এটা কিন্তু বড় ভাবার, বড় অনুভবের। গীতার জন্য কোনো ভারতের কোনো রাজা, কোনো ভারতের সনাতন ধর্মাবলম্বী কোনো রাজা কোনো পয়সা খরচ করেননি, কোনো টাকা খরচ করেননি, কোনো অর্থ ব্যয় করেননি, কিন্তু গীতা প্রচারিত হয়েছেন। পৃথিবীতে যতগুলো প্রধান প্রধান ভাষা আছে, যতগুলো ভাষা পৃথিবীতে আজ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছে, সেই সমস্ত ভাষায় গীতার অনুবাদ অনায়াসে আজকে মেলে। কি করে সম্ভব হলো এটা? কারা করলেন এই গীতার অনুবাদ? কেন করলেন? যারা অনুবাদ করেছিলেন তারা তো ভারতবাসী নন, তারা তো বহির ভারতের মানুষ, তারা বিভিন্ন ভাষাভাষী মানুষ, কেউ জার্মানের, কেউ ইউরোপের বিভিন্ন দেশের, কেউ রাশিয়ার, কেউ চীনের, কেউ জাপানের, বিভিন্ন বিভিন্ন দেশ। তারা কেন গীতাকে অনুবাদ করলেন? কেন গীতার ট্রান্সলেশন করলেন তার নিজের ভাষায়? কেন গীতাকে সর্বত্র প্রচার করলেন? কেন গীতাকে এইভাবে আপন করে নিলেন? এটা একটা ভাবার বিষয়। কারণ গীতা সমস্ত জাতির গ্রন্থ, সমস্ত মানুষের গ্রন্থ, এটা ভারতবাসীর গ্রন্থ শুধু নয়। তাই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মনীষী যারা, তারা প্রত্যেকেই এক বাক্যে গীতার মহামহিমাকে স্বীকার করেছেন, গীতাকে গুরুত্ব দিয়েছেন, গীতাকে আস্বাদন করেছেন, গীতাকে অনুভব করে গীতার জয়গান গেয়েছেন। আপনারা যে কোনো মানুষ যদি একটু এই নিয়ে অনুসন্ধান করেন, এই নিয়ে খোঁজ খবর করেন, প্রত্যেকেই বুঝতে পারবেন গীতার অসাধারণত্বটা কোন জায়গায়। ভারতবর্ষের মানুষ গীতাকে মহাপ্রস্থান ত্রয়ের অন্যতম প্রস্থান বলে জানেন। মহাপ্রস্থান শব্দটা আমরা প্রথম পাই মহাভারতে। সপ্তদশ পর্বকে, অষ্টাদশ পর্বে মহাভারত শেষ,
সপ্তদশ পর্বের নাম মহাপ্রস্থানিক পর্ব। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী দুটো সিংহাসনে দুজনা রাজাকে বসিয়ে, একটা হস্তিনাপুরের সিংহাসন, একটা ইন্দ্রপ্রস্থের সিংহাসন, দুই সিংহাসনে দুজনাকে বসালেন যুধিষ্ঠির। হস্তিনাপুরের সিংহাসনে বসালেন পরীক্ষিতকে, আর ইন্দ্রপ্রস্থের সিংহাসনে বসালেন শ্রীকৃষ্ণের নাতির পুত্র বজ্রকে। বসিয়ে নিশ্চিন্ত মনে এইবার সমস্ত ইহকালের আশা পরিত্যাগ করে, ইহ জগতের বাসনা ত্যাগ করে এইবার হিমালয়ের পথে, এইবার উত্তরা পথে, যে উত্তরের পথে সকলকেই যেতে হয়, সেই উত্তরের পথে যাত্রা করলেন। এবং যাত্রা করতে করতে পথে প্রথমেই দ্রৌপদী পড়ে গেলেন। দ্রৌপদী পড়ে গেলেন, ভীম চিৎকার করে বলে উঠলেন মহারাজ যুধিষ্ঠিরকে, দাদা দ্রৌপদী পড়ে গেল। যুধিষ্ঠির কিন্তু একটু স্থান ত্যাগ না করে যেমন চলছিলেন উত্তরের দিকে, সেইভাবে চলতে চলতে ভীমকে জানালেন দ্রৌপদীর ত্রুটি ছিল জীবনে, তাই সে আমার সঙ্গে যেতে পারল না, বা মহাপ্রস্থানের পথে তার যাওয়া হলো না। দ্রৌপদী পড়ে রইলেন ওইখানে, শৃগাল, কুকুর, সাপদ প্রাণীর ভক্ষ রূপে। এইভাবে সহদেব, এইভাবে নকুল, এইভাবে অর্জুন, সকলের পতন হওয়ার পর ভীমের যখন পতন হলো, তখন তুষারাবৃত হিমালয়, ভীমের পা পুঁতে গেল বরফে, পা আর তুলতে পারলেন না, অত বড় বলশালী, অত বড় গদা যুদ্ধকারী কুরুক্ষেত্রের রণাঙ্গনে। ভীম তখন কাঁদো কাঁদো হয়ে যুধিষ্ঠিরকে বলছেন, দাদা আমিও চললাম। দাদা চলতে চলতেই পেছন দিকে না ঘুরে ভীমকে পরিষ্কার জানিয়ে দিলেন, ভীম তোমারও জীবনে ত্রুটি ছিল, তাই তুমি আমার সঙ্গে যেতে পারলে না। ভীমও পড়ে রইলেন ঠিক একই অবস্থায়। একবারের জন্য যেমন দ্রৌপদীকে, সহদেবকে, নকুলকে কাউকে দেখতে আসেননি যুধিষ্ঠির, ভীমকেও দেখতে এলেন না। তিনি এগিয়ে চললেন তার পথে, একা নির্জন হিমালয়, চারদিকে ভয়ঙ্কর ভাবে তুষারপাত হচ্ছে। যুধিষ্ঠির অচঞ্চল। যুধিষ্ঠির যুদ্ধে স্থির, যুদ্ধে যিনি স্থির তিনি যুধিষ্ঠির। সেই যুদ্ধটা কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু নয়, জীবনের যুদ্ধে স্থির ছিলেন বলেই তার নাম যুধিষ্ঠির। মৃত্যু ভয়ে তিনি ভীত হননি, কোন রকম ভয়ে তিনি ভীত হননি। তিনি সত্যে অবিচল, সত্যে অচঞ্চল, তাই যুধিষ্ঠির। সেই যুধিষ্ঠির যে পথ ধরে গিয়েছিলেন, সেই পথের নাম মহাপ্রস্থানের পথ। যে পথে গেলে আর ফেরার প্রশ্ন থাকে না। ভালো করে বুঝবেন কথাগুলো, প্রত্যেকেই অনুভব করবেন। মহাপ্রবেশ আর মহাপ্রস্থান দুটো শব্দ। মহাপ্রস্থানের বিপরীত হলো মহাপ্রবেশ। মহাপ্রস্থান শব্দটা আমরা পেলাম মহাভারতে, কিন্তু তার বিপরীতে মহাপ্রবেশ বলে কোনো শব্দ হয় না অভিধানে। তাই মহাপ্রস্থানের পথ মানেই হলো চিরকালের মতন বেরিয়ে যাওয়ার রাস্তা। আমরা জগতে যতবার জন্মাচ্ছি ততবার মরে যাচ্ছি, চলে যাচ্ছি, আবার জন্মাচ্ছি, কারণ দেহের মৃত্যু আছে, আত্মার তো মৃত্যু নেই। অতএব অবিনশ্বর আত্মা আবার আসছেন কর্মফল ভোগ করতে, কোনো একটা যোনি ধারণ করে, যোনিকে আশ্রয় করে জগতে জন্মাচ্ছেন। এইভাবেই আমরা অনন্তবার যোনি ভ্রমণ করে যাচ্ছি এই সংসারে। এই যোনি ভ্রমণের পথ হাত থেকে আমাদের রেহাই নেই। এই যোনি ভ্রমণ থেকে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। তাই গীতার চরণে প্রার্থনা, মাগো তুমি একটু কৃপা করো, তুমি অদ্বৈতামৃত বর্ষিণী, তুমি ভগবদ গীতে, তুমি ভবদ্দেশিনী, তুমি মৃত্যু ভয় নিবারণ করো, যোনি ভ্রমণ নিবারণ করো, ভবরোগের হাত থেকে বাঁচাও। এই জন্য তোমাকে আমি স্মরণ করছি, তোমাকে আমি আশ্রয় করছি, তোমার কৃপা আমার দরকার। গীতার প্রথমে মঙ্গলাচরণে এইভাবে মঙ্গলাচরণ শ্লোক পাঠ করে গীতায় প্রবেশ করতে হয়। তাই আমি শ্লোকটা খুব সাধারণভাবে আপনাদের কাছে বললাম যে আসুন আমরা মহাপ্রস্থানের পথে যাওয়ার কথা একটু ভাবি। অ্যাবসলিউট ডিপারচার, চিরকালের মতন বেরিয়ে যাওয়া, যেন আবার ফিরে আসতে না হয়। আজকে মানুষের পেটে, কালকে কুকুরের পেটে, পরশু ছাগলের পেটে, তারপরে ভেড়ার পেটে, তারপরে মাছের পেটে, তারপরে পোকামাকড়ের পেটে, এইভাবে যেন আমাদের জন্মাতে না হয়, আমরা যেন বেরিয়ে যেতে পারি। এই অসাধারণ বিষয়টুকু সবারই মাথায় আগে ঢোকা দরকার। ভবদ্দেশিনী গীতা, ভবরোগের হাত থেকে আমাদের তিনি বাঁচান। তিনি অদ্বৈতামৃত বর্ষিনী, তিনি অদ্বৈত চেতনা এনে দেন। ভারতবর্ষ কোনোদিনই বহু দেবতার উপাসনা করেনি। ভারতবর্ষ চিরকাল উপাসনা করেছে এক দেবতার, এক ব্রহ্মের, এক পরমাত্মার, এক ঈশ্বরের। সেই অদ্বৈত বোধ গীতার কৃপায় মানুষ লাভ করে। তিনি অষ্টাদশ অধ্যায়িনী, তিনি অষ্টাদশ অধ্যায় যুক্ত। অষ্টাদশ সংখ্যা, 18টা সংখ্যা বেদব্যাসের ভাষায় এটা একটা
যোগ সংখ্যা। আমাদের প্রত্যেকের জীবনে এই যোগ দরকার। আসুন, গীতা আমাদের যে যোগ যুক্তি দেখিয়েছেন, যে যোগের আস্বাদন আমাদের চিনিয়েছেন বা বুঝিয়েছেন, সেই যোগ যুক্তি নিয়ে আমরা জীবনের পথে চলবার চেষ্টা করি। সকলের কাছে আমার নিবেদন, সকলের কাছে আমার প্রার্থনা, সকলের কাছে আমার একান্ত আশীর্বাদ কামনা। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে গীতার এই আলোচনা ধীরে ধীরে চলতে থাকেন এবং সকলের আশীর্বাদে যেন গীতা একটা সম্পূর্ণতা লাভ করেন আমার বক্তব্যের মাধ্যমে। সেই প্রসাদ, সেই প্রসন্নতা গীতা আমাদের সকলের জীবনকে উজ্জ্বল করে তুলুক, আলোকিত করে তুলুক। গীতা মায়ের চরণেই আমার একান্ত প্রার্থনা। প্রণাম, সকলকে প্রণাম।